এই যে জনির এত লোকের ছবি ফবি বানাচ্ছে, এত ছবি ছাড়ছে, আদতে এরম জনির ছবি আজ পর্যন্ত কেউ তোলেনি। কারণ ওর ভেতর তো অন্ধকার। আর ওটা তো দেখাই যায় না। ওটা খুব জলের ভেতরে আছে। ওখানটা অন্ধকার। ওপরে জাল দেওয়া। তো সুতরাং ছবি তোলার কোনো সিন নেই। আর ওর ভেতরে ফোন নিয়ে গিয়ে ছবি তোলার কোনো অ্যালাও নেই। তুললেও কামাক্ষার গর্ভ গিয়ে জনির ছবি আজ পর্যন্ত কেউ তুলতে পারেনি। আর ওই ছবি জনির দেখা যায় না। চোখে দেখা যায়। সুতরাং যত ছবি বাজারে আমরা দেখছি টোটালটাই ফেক। এই যে অম্বুবাচী, এই হ্যাঁ। অম্বুবাচী শব্দের অ্যাকচুয়াল অর্থটা কি? অম্বুবাচী কথার অর্থ হলো, এবার মানুষ যেটা বলে, যেটা আমরা দুনিয়ার গল্পে দেখছি যে ওই সময় ব্রহ্মপুত্রের জল লাল হয়ে যায় বা মায়ের যে যোনিশিলার ওখানকার যে জল আছে ওই জলটা লাল জল বেরোয়। একদম দাহা থেকে দাহা মিথ্যে কথা। বর্তমানে এখন কামাখ্যায় অম্বুবাচীতে এটাই চলে। দুনিয়ার লোকের ভিড়, হাজারটা বাজনা বাজছে, লোকে মায়ের মন্দিরের চারিদিকে দৌড়াদৌড়ি করছে, চারিদিকে বাঁশি বাজছে, কেউ ঝম্প বাজাচ্ছে, লাফালাফি লোকের কোলাহল ভিড়ভাড়। ওয়েলকাম টু সাউদার্ন এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আরেকটা নতুন এপিসোড নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি অনেক দিন পর। কারণ গুরুজি অনেকদিন ব্যস্ত ছিলেন, যে কারণে আমাদের বসা হয়ে ওঠেনি। সেই নর্থ বেঙ্গল আমরা প্রোগ্রাম করেছিলাম, তারপর থেকে আজকে ওনার সাক্ষাৎ পেয়েছি। দীর্ঘ কর্মকাণ্ড উনি ব্যস্ত ছিলেন। যাই হোক, তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি, আজকে আমরা একদম অন্য ধরনের কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করবো। কারণ বেশ কিছুদিন ধরে আমি দেখছি তন্ত্র নিয়ে আগেও কিছু রিউমার ছড়াচ্ছিল। এখন একদল মানুষ, তারা তন্ত্র সম্পর্কে না জেনেই তন্ত্রের প্রচারে নেমে পড়েছেন মার্কেট। তো সেই জায়গাটা যে কিছু মিথ আজকে আমরা ভেঙে দেব। আশা করি আপনার আলোচনাটা শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো হতে চলেছে আজকের এপিসোডটা। আপনারা অনেক কিছু আবার নতুন তথ্য জানতে পারবেন, এবং যে ভুল তথ্য যেগুলো মার্কেটে প্রচার করা হচ্ছিল এতদিন, সেগুলো আমরা আজকে চেষ্টা করবো দূর করে দেওয়ার। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা শুরুতেই বলি, যে আপনারা যারা ভিডিওটা দেখছেন পুরোটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আগামী দিনে আমরা যে কটা ভিডিও করছি, যা নতুন নতুন ভিডিও আনছি, সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা কি কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা এই পুরো পডকাস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের মতামত দিতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এবং আপনারাও যদি নতুন কিছু জানতে চান অথবা আমাদের সঙ্গে পডকাস্ট করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান কোনো স্পিরিচুয়াল রেমেডি বা কোনো কিছুর জন্য, চ্যানেলে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। চলুন আজকে দীর্ঘায়িত না করে আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছে চলে যায়। পরম শ্রদ্ধেয় অতিথি, সবার ভালোবাসার মানুষ, আমাদের আদরের মানুষ গুরুজি অবধূত সুরজিতানন্দ ভৈরব। আপনারা সবাই চেনেন, এর আগে বহুবার দেখেছেন, আরেকবার আজকে ওনার কাছে চলে যান। জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। কেমন আছে? খুব ভালো আছি। কদিন খুব চাপে ছিলাম। কামাখ্যার পর নর্থ বেঙ্গল, সিকিম চেম্বার, আবার শিলিগুড়ি চেম্বার, এইসব করে টরে বাড়ি ফিরলাম। তো যাক, সবই মায়ের কৃপায়। আচ্ছা, তুমি তো দু জায়গায় নতুন আরো চেম্বার ওপেন করেছো, হ্যাঁ। সেগুলো সম্পর্কে একটু বলো না। একটা হচ্ছে গ্যাংটকে, হুম। আর একটা হলো শিলিগুড়িতে। শিলিগুড়ি। এখন মানুষ ওখানে গেলে পাবে? হ্যাঁ, মাসে একদিন করে। মাসে দুদিন। দুদিন শিলিগুড়িতে, দুদিন গ্যাংটক। কি স্পেসিফিক কোনো দিন আছে? হ্যাঁ, নেক্সট মান্থে আমাকে পাবে হচ্ছে ওই 14 থেকে 18 ভেতরে। দুদিন তার মধ্যে আমি গ্যাংটকে থাকবো। গ্যাংটকে হচ্ছে ওয়েস্ট মলের পাশেই আমার চেম্বার। আর শিলিগুড়িতে হচ্ছে কদমতলা বিএসএফ ক্যাম্প, দুর্গা মন্দির তার উল্টো দিকে গলিতে। কোনো টাইমিং? ওটা ফোন করে জেনে নিতে হবে। আচ্ছা, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক হ্যাঁ, করে তারপর। গুরুজি, অনেকদিন তো বসা হলো না, টাইম হলো না, কারণ তুমিও বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলে, আমিও ছিলাম। সেই নর্থ বেঙ্গল আমরা লাস্ট একসঙ্গে গেলাম, তারপর থেকেই আমরা বসছি। তো হঠাৎ করে আমার চোখে পড়লো এই কামাখ্যা নিয়ে বেশ কিছু, আমার মনে হলো তথ্যটা মনে হয় সঙ্গত নয়। আমি আজকে সেই কারণেই তোমাকে প্রশ্নটা করবো। কে বলেছে, কি কারণে বলেছে, আমি সেই বিশদ তথ্যে যাচ্ছি না, কিন্তু যেটা শুনেছি সেটা খুব কানে লেগেছে। আমি প্রথমেই আসি, কামাখ্যা আমরা সবাই জানি ৫১ ফিটের একটা পীঠ। কিন্তু যদিও পীঠ অনেক কটা, সব কটা আবিষ্কৃত নেই। আজকে আমি ডিটেইল তোমার থেকে এটা নিয়ে জানবো। কিন্তু তার আগে আমি যেটা নিয়ে শুরু করবো, আমি এতদিন জানতাম ওটা কামাখ্যা যোনিপীঠ, মানে সতীর একটা যোনিখণ্ড ওখানে পড়েছিল, দেহ অংশ বিশেষ যে যোনিটাই ওখানে পড়েছিল, সেই কারণে আমি জানি ওটাই যোনিপীঠ। তো এখন আমি শুনতে পেলাম যে ওখানে নাকি আরো ৩ জনের যোনি নাকি একত্রিত আছে, মা লক্ষ্মী, মা সরস্বতী এবং দেবী কামাখ্যা।
এইটা কি মানে ৩ জনের জন্য কি সত্যিই আছে ওখানে? আমি তো একদম কামাক্কা। অ্যাকচুয়ালি কামাখ্যা, মায়ের আরেকটি গুপ্ত নাম হলো কুব্জিকা। হুম, তো যাই হোক, অ্যাকচুয়ালি টোটাল যে নীলাচল পর্বতটা হুম, আছে, টোটাল নীলাচল পর্বতটাই একটা জনিপীঠ। আর যেহেতু ৫১ পীঠের সবচেয়ে বড় পীঠ মানা হয় জনিপীঠ কামাখ্যা, যেহেতু জনিপীঠ, হুম। ওখানে মায়ের জনি পাতিত হয়েছে। এবার কামাখ্যার ওপরে, মানে ওই পাহাড়ে কোনো মূর্তি পুজো হয় না, কোনো মূর্তি পুজো হয় না ওখানে। যেহেতু জনি শিলা, এই জন্য ওখানে সব কটাতেই জনি শিলায় পুজো হয়। যা পুজোই হয় সবই জনি শিলার মধ্যে পুজো হয়। এবার আদি শঙ্করাচার্য, যিনি আদি শঙ্করাচার্য ছিলেন, উনি অ্যাকচুয়ালি কামাখ্যার যে নীলাচল পর্বতে ওখানে কিন্তু পীঠগুলো উনি আবিষ্কার করেছিলেন। টোটাল উনি ওখানে, আমাদের মহাবিদ্যা ১০টা আছে, হুম, এরপরে অষ্টাদশ হয়। হুম। কিন্তু যেই দশম মহাবিদ্যা আছে, এই দশম মহাবিদ্যার মধ্যে ৯টি মহাবিদ্যা উনি আবিষ্কার করেছিলেন নীলাচল পর্বতে। একটি মহাবিদ্যা আবিষ্কৃত হয়নি, সেটা হলো তারা। তো ৯টা মহাবিদ্যা আমরা যখন কামাখ্যায়, যে কামাখ্যা পীঠে কামাখ্যা বলো, ধূমাবতী বলো, বগলা বলো, ছিন্নমস্তা বলো, কালী বলো, যে কটা মহাবিদ্যা আছে সবগুলোতেই কিন্তু শিলা আর জল বেরোয় সবগুলোতে, সবগুলো থেকেই জলের ফ্লো হয়। একমাত্র তারাতে জল বেরোয় না, তারাটা পরে বানানো হয়েছে। অ্যাকচুয়ালি শঙ্করাচার্য ৯টি পীঠ, মানে ৯ মহাবিদ্যাকে ওখানে আবিষ্কার করে। এবার কামাখ্যার যে গর্ভগৃহ আছে, আমরা যখন গর্ভগৃহে ঢুকছি, আরেকটা কথা বলি, ওখানে একটাই মাত্র মূর্তি পুজো হয় কামাখ্যায়। সেটা হলো এই শ্রাবণ মাসের পরে ভাদ্র মাস যখন শুরুতেই কামাখ্যায় মনসা পুজো হয়। এই মনসা পুজোর সময় ওদের একটা উৎসব হয়, দেবধুনী উৎসব। এই দেবধুনী আর মনসা পুজো একসাথে, ওদের ওখানে এই ১ মাস ওরা একটা ব্রত পালন করে, ব্রত পালন করার পর দেবধুনী হয়, তখন মনসা পুজো হয়। এটা মায়ের গর্ভগৃহে হয় না, নাট মন্দিরের ভেতরে হয়। সেখানে মা মনসার মূর্তি এনে পুজো হয়। এক। আর মায়ের যে গর্ভগৃহ আছে, গর্ভগৃহে প্রথমেই ঢুকলে একটি সোনার সিংহাসন আছে, যেখানে কামেশ্বর আর কামেশ্বরী আছে। আর তার ভেতর থেকে নিচের দিকে নেমে গেলে এখানে হচ্ছে মায়ের যোনি। এবার মায়ের যে যোনি আছে, লক্ষ্মী সরস্বতী পাশাপাশি আছে। মায়ের যে যোনিটা আছে এটি চৌবাচ্চার মতো বড় এরকম আছে, যেটার ভেতরে যোনি আছে আর ওটার মধ্যে জল ভর্তি আছে। আর গর্ভগৃহে কোনো লাইট জ্বলে না, প্রদীপ জ্বলে। অন্ধকার টাইপের গর্ভগৃহটা, একদমই অন্ধকার, শুধু প্রদীপ জ্বলছে। এবার মায়ের যে যোনি শিলাটা আছে সেটা একদম জলের ভেতরে, আর ওপর থেকে জাল আটকানো আছে, আর তার উপরে চুনরি টুনরি ফুল টুল দেওয়া থাকে। তো সুতরাং আর ভেতরটাও অন্ধকার, যোনি কখনোই দেখা যায় না। মানুষ যারা স্পর্শ করে, ওপর থেকে যে জাল দেওয়া আছে জালের উপর অব্দি জল থাকে, সেই জলের মধ্যে হাত স্পর্শ করে, জালের মধ্যে হাত লাগে, লোহার জাল করা আছে ওর উপরে। কিন্তু যোনিতে হাত স্পর্শ ওইভাবে হয় না। কিন্তু একটা জায়গা আছে, একটা ওই যোনি পীঠের মধ্যে একটা জায়গা আছে, যেখানে একটা ফাঁক রাখা আছে, যেখান থেকে হাত দিলে যোনি স্পর্শ করা যায়, যদি মা কৃপা করে তার উপর। যদি মা মনে করে তার হাত স্পর্শ করাবে, তবেই স্পর্শ হতে পারে, নাহলে কোনো দিন সম্ভব নয়। আর এই যে যোনির এত লোকের ছবি ফবি বানাচ্ছে, এত ছবি ছাড়ছে, আদতে এরম যোনির ছবি আজ পর্যন্ত কেউ তোলেনি, কারণ ওর ভেতর তো অন্ধকার। আর ওটা তো দেখাই যায় না, ওটা খুব জলের ভেতরে আছে, ওখানটা অন্ধকার, ওপরে জাল দেওয়া, তো সুতরাং ছবি তোলার কোনো সিন নেই। আর ওর ভেতরে ফোন নিয়ে গিয়ে ছবি তোলার কোনো অ্যালাউ নেই। তুললেও কামাখ্যার গর্ভগৃহের যোনির ছবি আজ পর্যন্ত কেউ তুলতে পারেনি, আর ওই ছবি যোনির দেখা যায় না, চোখে দেখা যায় না। সুতরাং যত ছবি বাজারে আমরা দেখছি টোটালটাই ফেক ছবি। আচ্ছা। আমার কথা যদি না বিশ্বাস হয়, কামাখ্যায় গিয়ে সোজা মন্দিরের পূজারীর কাছে জিজ্ঞেস করে নিতে পারো, বা ওনার ইন্টারভিউ, উনি ইন্টারভিউ দেন এখন, যিনি পূজারী আছেন, যারা কর্মকর্তা আছে, বা কামাখ্যার অফিসে গিয়েও কথা বলতে পারো। কামাখ্যার যোনির কোনো ছবি আজ পর্যন্ত বাজারে নেই। আজ পর্যন্ত সারা দুনিয়ার কোথাও ছবি নেই, কারণ যোনি দর্শন আজ পর্যন্ত কেউ ওইভাবে করতে পারেনি। মায়ের যোনিটা টোটালি ওটা জলের ভেতরে একদম চাপা আছে। বাকি আদার্স যে পীঠগুলো, আদার্স যে মহাবিদ্যাগুলো আছে, সেগুলোর যোনি মানে শিলাগুলো দেখা যায়। যেমন তুমি ধোঁয়াবতী যে ধোঁয়াবতী শিলাটা দেখতে পাবে জলের ভেতর, বা ছিন্নমস্তায় গেলে দেখতে পাবে, কিন্তু আদার্স ভুবনেশ্বরীতে গেলে শিলাটা দেখতে পাবে,
কিন্তু কামাখ্যার যেটা মেন যোনি আছে গর্ভগৃহ, ওটা দেখা যায় না, ওটার কোনো ছবি নেই। এই যে শিলাগুলো যেগুলো বলছে এগুলো সবকটা জড়ি। সবই এবার যোনির শেপে তো থাকে না, পাথর, আচ্ছা। পাথরের মতো হয়ে আছে। কিন্তু মা কামাখ্যার যে যোনি আছে ওটা তো চোখে দেখা যায় না, ওটাও পাথর। কিন্তু ওটা যদি কেউ কখনো স্পর্শ করে থাকে তা ওটার অনুভূতিটা আলাদা। এটা আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা। এবার আমি তোমার কাছে আসি। এই যে তুমি দশ মহাবিদ্যা বললে, হুম। ঠিক আছে? দশ মহাবিদ্যার জনি তার মানে লক্ষ্মী সরস্বতীর জনি ওখানে নেই? মানে লক্ষ্মী সরস্বতী আছে মা কামাখ্যার ভিতরে। ওটাও জনি থাকে? ওখানে সবই তো নীলাচল পাহাড়ে তুমি যেটাই পুজো দেবে সবটাই জনি রূপে। আচ্ছা। এই যে অম্বুবাচী, এই হ্যাঁ। অম্বুবাচী শব্দের অ্যাকচুয়াল অর্থটা কি? অম্বুবাচী কথার অর্থ হলো অম্বুবাচী। অম্বু কথার অর্থ জল। হুম। আর বাচী কথার অর্থ হলো বিস্তার বা ফ্লো প্রবাহমান বা জল। প্রবাহ। তাই এটাকে জল প্রবাহ বলতে পারো বা জল বিস্তার। এবার অম্বুবাচীতে কি হয়? অম্বুবাচীতে কি হয়? মা রজস্বলা, মানে টোটাল আমাদের প্রকৃতি বা ইউনিভার্স, এই প্রকৃতিটাই তো মা। আর যেহেতু ওখানে যোনিপীঠ, তাই বলা হচ্ছে মায়ের ওখানে রজস্বলা হয়। তো রজস্বলা কোনো নারীর যখন হয় তখন তো রক্ত প্রবাহ হয়, এই জন্য ওটাকে অম্বুবাচী। আচ্ছা। এবার মানুষ যেটা বলে, যেটা আমরা দুনিয়ার গল্পে দেখছি যে ওই সময় ব্রহ্মপুত্রের জল লাল হয়ে যায়, বা মায়ের যে যোনিশিলার ওখানকার যে জল আছে ওই জলটা লাল জল বেরোয়, একদম দাহা থেকে দাহা মিথ্যে কথা। আমি অনেক ছোটবেলা থেকে আমার যাতায়াত, আমি দীর্ঘ ১ বছরের উপরে মালিপাড়া শ্মশানে থেকে এসেছি। তো কামাখ্যার উপরে আমার গুরুদেব বহু বছর ধরে গুরুদেব যাচ্ছেন। তো কোনদিন লাল জল বেরোয় না। অ্যাকচুয়ালি যখন পরিষ্কার করা হয়, ওই যে নালা দিয়ে জল ফল আসে, তখন সিঁদুর আলতা-ফালতা ঢেলে এগুলোকে লাল করে। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রহ্মপুত্রের জল কোনদিন লাল হয়নি। এগুলো টোটালি একদম গল্প কথা, মানুষ দেয় মিথ্যে কথা। অম্বুবাচীর জলের কালার নরমাল কালারই থাকে। কোন লাল হয় না। কখনো লাল হয় না। এই কথাটা আমার কথা যদি না বিশ্বাস হয়, তো একদম মন্দিরে গিয়ে মন্দিরের অফিসে যাবেন, ওখানে গিয়ে দেখবেন মন্দিরের যে এখন মেন পূজারি আছে, উনি অফিসে বসেন। অবশ্যই মানুষের সাথে দেখা করেন উনি। জিজ্ঞেস করবেন, উনিও বলে দেবেন। উনিও একটা বাড়িতে আমি কদিন আগেই দেখছিলাম, বলছিল যে কোনদিন জনির ওখান থেকে লাল জল বেরোয় না। এগুলো টোটালি মিথ্যে কথা। মানুষকে এগুলো মিথ্যে বলে বন্দী করা। আরেকটা কথা শুনলাম সেটা হচ্ছে আমরা যে নরমাল জব-টব তো সবাই করি। যারা দীক্ষা নিয়েছে বা কোনো দীক্ষা নিয়েছে, যাই হোক বলো, যারা সাধক মার্গে গেছে। তো শোনা গেছে যে মানে নরমাল তুমি বাড়িতে বসে যাই জব করো, সেটা ধরো আমি একটা জব করলাম, তো আমার একটাই কাউন্ট হবে। হুম। কিন্তু নাকি এই অম্বুবাচীর টাইমটা যদি ওখানে বসে কেউ জব করে তাহলে নাকি একটা জব নাকি ১০০ কাউন্ট। এটাও একদম ফালতু কথা একেবারে। একটা জব কোনদিন ১০০ কাউন্ট হতে পারে না। একটা জব একটাই কাউন্ট হতে পারে। একটা কখনো ১০০ হয় না। তাই তো? এবার যেহেতু কামাখ্যা বলুন, যেকোনো সতীপীঠ, সেই জায়গার একটা আলাদা ভাইব্রেশন থাকে। আলাদা একটা ঊর্জা থাকে সেই জায়গার। সেখানে বসে তুমি জপ-টপ করলে, যদি কনসেনট্রেশন করে সঠিকভাবে জপ করো, তাহলে তোমার জবটা অনেক ভালো হয়। জবের ফলটা অনেক ভালো হয়। কিন্তু তুমি জব করতে বসে, তুমি যেখানেই জব করো, তুমি কামাখ্যায় বসে জব করছো, চিন্তা করছো ক্লায়েন্টের, চিন্তা করছো মায়ের কাপড় নিয়ে গিয়ে বিক্রি করবো, চিন্তা করছো আমি এইটা বেচবো, জল নিয়ে গিয়ে কোন ক্লায়েন্টকে দেবো, অম্বুবাচী ছাড়লেই করবো। তুমি ওখানে বসে কটা কি মেয়ে ছেলে যাচ্ছে দেখছো, কটায় হিজড়ে নাচ করছে দেখছো, তাতে তো আর জব করা হয় না। বর্তমানে এখন কামাখ্যায় অম্বুবাচীতে এটাই চলে। দুনিয়ার লোকের ভিড়, হাজারটা বাজনা বাজছে, লোকে মায়ের মন্দিরের চারিদিকে দৌড়াদৌড়ি করছে, চারিদিকে বাঁশি বাজছে, কেউ ঝম্প বাজাচ্ছে, লাফালাফি লোকের কোলাহল ভিড়ভাট্টা। একটা জিনিস খুব ভালো করে বোঝো, তোমার বাড়িতে মা বোন আছে, আমার বাড়িতে মা বোন আছে, আরো ৫ জনের বাড়িতে মা বোন বউ সবাই আছে। তো এই যে রজস্বলা ব্যাপারটা আমি যদি একটু খুলে বলি, তাহলে পিরিয়ড মেয়েদের, তো কোনো মেয়ের যখন পিরিয়ড হয়, কোনো মেয়ের স্বাভাবিক, তুমি ঠাকুর দেবতা ছেড়ে দাও, তোমার ঘরের মেয়ের কথা ভাবো। প্রত্যেকের মাসিক ধর্ম প্রত্যেক মেয়ের একটা বয়সের পর হয় তো। হুম। তো যখন একটা মেয়ের শরীর খারাপ হয়, তখন তুমি যদি মনে করো তার কানের পাশে তুমি ডিজে বাজাচ্ছ, গান চালাচ্ছ, ৮-১০ টা ঢাক নিয়ে ধবাধাপ করে বাজাচ্ছ,
4টি লোক মিলে তার বাড়ির চারিদিকে দৌড়াদৌড়ি করছে, ঘুরোঘুরি করছে, চারিদিকে বাঁশি বাজছে, মানে একটা যা তা কেলোর মেলা বসে গেছে। তার কি ভালো লাগবে? না। তাহলে মানুষ যদি মনে করে আমরা গিয়ে এরকম কাতারে কাতারে লোক গিয়ে হিড়িকে গিয়ে ভিড় করব, যে অম্বুবাচীর সময় কামাখ্যা গেলেই মনে হয় আমি কোটিপতি হয়ে যাব বা লাখপতি হয়ে যাব বা সিদ্ধ পুরুষ হয়ে যাব, এটা ভুল ধারণা তাদের। আমি অনেক ছোটবেলায় দেখেছি, তখন এই হুড়োহুড়ি মারামারি এই ব্যাপারগুলো ছিল না। তখন মন্দিরের যে যদি তুমি কামাখ্যায় গিয়ে থাকো দেখবে সিঁড়ির মতো ধাপ ধাপ করা আছে মায়ের মন্দিরের সাইড দিয়ে। আরেক সাইডে বসার জায়গা ছিল তখন। এখন ওখানে কিছুটা ঘিরে দিয়ে অফিস-টফিস হেনা-তেনা হয়ে গেছে। তো সাধু সন্তরা আগেকার দিনে ওপরে বসতো, চুপচাপ তারা তাদের আসন লাগিয়ে একদম সাইলেন্ট ভাবে জপ করত। কোনো হই হুল্লোড় এগুলো ছিল না। অম্বুবাচী ছাড়ার পর লোকে প্রদক্ষিণ করত, বাজনা বাজতো। অম্বুবাচী সেটা ছাড়ার পর মন্দির খোলা হবে, লোকজন প্রদক্ষিণ করত, ওপর থেকে সাধুরা নেমে আসতো, নাগারা নেমে আসতো, প্রদক্ষিণ করত। কিন্তু অম্বুবাচী চলাকালীন টোটাল সাইলেন্ট, সাধু সন্তরা চারিদিকে বসে চুপচাপ জপ তপ করত। কিন্তু এখন সেই ব্যাপারটা একটা পুরো অন্য দিকে চলে গেছে। এটাতে আমার মনে হয় না মা শান্ত থাকে। আমার মনে হয় মা অশান্তই হয়ে যায়। কারণ মা যদি তুমি মনে করো মা একটি মেয়ে, মা যদি মাতৃমা হয়, তাহলে তো যদি তোমার বাড়ির মেয়ের অসুবিধা হতে পারে, এতে পারে তাহলে ওনারও তো অসুবিধা হবে। হ্যাঁ, সেটা তো এটা তুমি যদি মা বলে মনে করো, তুমি যদি এটাই শুধু মনে করো যে আমি ওখানে গেলেই কামাখ্যায় অম্বুবাচীতে আমার এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তাহলে তুমি চাওয়া পাওয়ার জন্য ওখানে চলে এসছো। তুমি যদি সত্যি ভেতর থেকে ঈশ্বর, ভেতর থেকে মাকে ফিল করতে পারো, তাহলে মায়ের কোথায় কষ্ট হবে, কোথায় আনন্দ হবে, কোথায় দুঃখ হবে, এটাও তুমি ভেতর থেকে ফিল করতে পারবে। তাহলে তুমি উৎপাত করতে কখনো যাবে না। ঠিকই। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু জানার সেটা হচ্ছে এই ধরো এই যে দশ মহাবিদ্যার যে তুমি বললে এটা পীঠ একটা শিলাপীঠ, মোটামুটি পীঠ কতগুলো আছে? পীঠ টোটাল আমরা যেটা সাধারণত সবসময় করি ৫১ পীঠ বলা হয়। এবার অ্যাকচুয়ালি এটাও আমার জানা, মানে আমি পরম্পরা থেকে শুনে এসেছি। বলছে সতীর দেহ ৮৪ খণ্ড হয়েছিল। ৮৪ খণ্ড। এবার দেখবে সবকিছুতে একটা ৮৪ ব্যাপার আছে। ৮৪ সিদ্ধ, ৮৪ ঘট, ৮৪ ঘট দেখবে, ৮৪ ঘন্টা ঘট দেখবে দিল্লি কালকাচি মন্দির। এই যখন মন্দির স্থাপিত হয়েছিল ৮৪ খানা ঘট এর নিচে দেওয়া হয়েছিল। তো এইরকম সবেতেই একটা ৮৪ সিদ্ধ, ৮৪ ঘট, দেখবে সতীর দেহ ৮৪ খণ্ড। এবার ৮৪ ৮ প্লাস ৪ কত হয়? ১২, ২ আর ১ এ ৩। ত্রিশক্তি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, সৃষ্টি, স্থিতি, প্রলয়। এইজন্য সতীর দেহ ৮৪ খণ্ড ছিল। এর মধ্যে ৫১ টি আবিষ্কৃত। আচ্ছা, এইজন্য ৫১ পীঠ বলা হয়। আচ্ছা। আর তারাপীঠকে সিদ্ধপীঠ বলা হয়। এটি ৫২ হিসাবে গেলে তখন তারাপীঠ ধরাবে। ৫১ হিসাব অব্দি তারাপীঠ ছাড়া। শোনা গেছে দেখি তোমার এই কামাখ্যাতে এখানে নাকি তোমার পঞ্চপাণ্ডব গেছিল বা রাম লক্ষ্মণ গেছিল, অর্জুন গেছিল নাকি সবাই এখান থেকে মানে সাধনা করতে। এটা কি সত্যি? এটা আমি বলতে পারবো না, কারণ পঞ্চপাণ্ডবের সাথে আমি ছিলাম না সময়। আর না দেখেছি আমি রামচন্দ্র ওখানে গিয়ে জপ তপ করেছে আমার সাথে। এটা এটা আমি যেটা জানি না, এটা বলবোই না। আমি এই বিষয়ে আমি জানি না। এটা আমার কোনো আইডিয়া নেই যে পঞ্চপাণ্ডব ওখানে গিয়ে সাধনা করেছিল বলে। বা কোথাও পড়িও নি আমি এটা। এখানে নাকি পরীরাও আসতো আগে। পড়ি বলতে পারবো না, তবে যোগিনীরা তো আছেই। একদম মাকে পুরো বেষ্টন করে কিন্তু ওই নীলাচল পর্বতে যোগিনীরা আছে। কারণ যোগিনী সাধনার একদম এই জায়গায় তো কামাখ্যা পর্বত। যেটা আমরা এর আগের এপিসোডে আমরা হ্যাঁ, আলোচনা করেছি। নীলাচল পর্বত যোগিনী সাধনার জায়গা। পরী পরী আছে কি বলতে পারবো না। তবে যোগিনী সাধনার জন্য যোগিনী, ইয়াক্ষিনী, গন্ধর্ব এগুলো কিন্তু সাধনা। মাকে পুরো বেষ্টন করে নীলাচল পর্বত কিন্তু এরা বিরাজমান। আচ্ছা, এই যে কামাখ্যা সিদ্ধপীঠ কি সতীপীঠ, সতীপীঠ। সতীপীঠ, সিদ্ধপীঠ বলে। এখানে তোমার মূলত কি ধরনের মানে সাধকরা এখানে যেতে পারে বা তারা কাজ করতে পারে? কামাখ্যায় সব ধরনের কাজই হয়। কিন্তু বেসিক্যালি কামাখ্যায় আ ডেভেলপমেন্ট এর কাজ, বশীকরণের কাজ, যারা বশীকরণ বলে আরকি। বশীকরণের কাজ, ভালো কাজ সবই হবে। কিন্তু কামাখ্যা পীঠে বসে উচ্চাটন, বিদ্বেষণ, মারণ এগুলো হবে না। আচ্ছা, কারণ যেহেতু ওটা কামপীঠ, বলছে কামনি কামলতা কুমলাঙ্গি কিশোরী।
ওটা কামপীঠ। তো ওখানে একটু লতা সাধনের জায়গা ওটা। অ্যাকচুয়ালি কামাখ্যা হচ্ছে সাধনার জায়গা। কি বলছে কামনি কামলতা কুমলাঙ্গি কিশোরী। তো ওখানে মা হচ্ছে কামপীঠ, মা কামের অধিষ্ঠান। এই জন্য মায়ের গর্ভে দিয়ে যাওয়ার আগেই কামেশ্বরী পুজো দিতে হয়। আচ্ছা গুরুজি, এই যে কামাখ্যায় যে পূজা সে যারা করতে যায়, চটপট যারা করে, এখানে কি শুধু কামাখ্যা মাই একা বিরাজমান নাকি আরো অন্য কোনো মারাও এখানে রয়েছে? না, কামাখ্যায় গিয়ে যদি তুমি কামাখ্যা পুজো করো, যদি মনে হয় কামাখ্যা পুজোর সম্পূর্ণ ফল পেতে হবে বা হুম। সম্পূর্ণভাবে মায়ের পুজো করতে চাও, সেক্ষেত্রে দেখবে মা কামাখ্যা তো শিলা। এছাড়াও মা কামাখ্যার ফটোও নিশ্চয়ই দেখেছো। আর মা কামাখ্যার মন্দিরের দেয়ালে মায়ের একটা মূর্তি বানানো আছে। দেখবে ৬টা মাথা মায়ের। হুম। একমাত্র মা কামাখ্যার আছে ৬টা মাথা। এই ৬টা মাথা কি? বলো শুনি। এটা হলো মা কামাখ্যার, তুমি একদম যখন মন্দিরে যাওয়ার আগে মায়ের যে মেইন মন্দির, নাট মন্দিরের দেয়ালে দেখবে বড় করে, আগে ওটা ওপেন ছিল, ওখানে সামনে আগে প্রদীপ দেওয়া হতো। আগে যারা পুরনো গেছে তারা জানবে প্রদীপটা, এখন প্রদীপটা উল্টো দিকে দেওয়া হয়, আগে ওই সামনে প্রদীপ জ্বলতো। আর ওই মূর্তিটা ওপেন ছিল। হ্যাঁ, ওটার গায়ে লোকে সিঁদুর টিঁদুর দিয়ে চুন্ডি ফুন্ডি দিয়ে আগে পুজো হতো, অনেক আগে এটা। এখন পুরো কাঁচের বক্স করে দিয়েছে, ওটা কেউ ছুতেও পারবে না, দিয়ে রেলিং লাগানো আছে। ঠিক আছে, ওর ভেতরে যে মায়ের মূর্তি আছে দেখবে ওই মূর্তির 6খানা মাথা আছে। এছাড়াও যারা কামাখ্যার ফটোগুলো যে বিক্রি হয় দেখবে, সব মূর্তিতে মায়ের 6টা মাথা আছে। এই 6টা মাথা কি? কামাখ্যায় গিয়ে মায়ের পুজো করতে হলে এই 6 দেবীর পুজো মাস্ট। এক মিডিলের যে মাথাটা ওটা হলো মা কামাখ্যা নিজে, শিলারূপী মা কামাখ্যা। এছাড়া মায়ের যে বাকি মাথাগুলো আছে, একটা হলো মাহেশ্বরী, একটা হলো উগ্রচণ্ডা, একটা হলো ত্রিপুরা, একটা হলো কামতারা। তাহলে কটা হলো? 5টা। 5টা। আর একটি 6টা। একটা হলো তোমার কামেশ্বর। এই 6টি মায়ের মাথা। এছাড়া কামাখ্যায় পুজো করতে হলে মা ললিতা সুন্দরীর পুজো করতে হয়। যারা কামাখ্যায় দীক্ষা হয় যাদের, বা যারা শ্রীকুলে দীক্ষা নেয় কামাখ্যাতে, তাদের অবশ্যই করে ললিতার পুজো করতে হয়। তো কামাখ্যায় গেলে এই 6টা প্লাস ললিতা, এই পুজোটা করতেই হবে যদি সম্পূর্ণ কামাখ্যার পুজো করতে হয়। ললিতা দেবী ত্রিপুরা সুন্দরী কি দুটো এক? এক, ললিতা ত্রিপুরা সুন্দরী। আচ্ছা, পুরো নামটাই। আচ্ছা, এই টোটাল পুজোটা করতেই হবে কামাখ্যা, না হলে সম্পূর্ণ ফল পাওয়া যাবে। এছাড়া কামাখ্যার যে ভৈরব আছে, একটা কামেশ্বর ভৈরব, একটা কোটিলিঙ্গ ভৈরব, একটা অমরাতকেশ্বর ভৈরব, একটা অঘোর ভৈরব, আর মায়ের যে ভৈরব সেটা হলো উমানন্দ ভৈরব, যেটা পাহাড়টা আছে আর একটা সর্বেশ্বর। এতগুলো ভৈরব আছে। এখানে তাহলে ব্রহ্মা বিষ্ণু কি ভৈরব রূপে আছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ মায়ের পদতলে আছে। ওকে, বুঝলাম। আচ্ছা গুরুজি, আমি রিসেন্টলি শুনলাম একজন মানে অগ্রতান্ত্রিক মহিলা, তিনি সূক্ষ্ম শরীরে গুরু পেয়েছেন কিন্তু স্থূল শরীরে তার কোনো গুরু নেই। এইভাবেও কি গুরু পাওয়া যায়? দেখো, এই যে সূক্ষ্ম শরীরে গুরু পাওয়া বা এই স্বপ্নাদেশ পাওয়া, এগুলো তুমি দেখে বাজারে এখন একটা ট্রেন্ড চলছে। যার যখন যে কিছু পারে না তখনই বলে দেবে স্বপ্নাদেশে পেয়েছি আমি এটা। যেটা নিয়ে তোমাকে উত্তর দিতে পারবে না মানুষ, তখন বলবে এটা তো আমি স্বপ্নাদেশে পেয়েছিলাম। তো এই যে সূক্ষ্ম দেহে দীক্ষা দেওয়া, নিগমানন্দ পরমহংসদেব, স্বামী নিগমানন্দের নাম সবাই শুনেছে, নিগমানন্দ সরস্বতী। তো ইনি বামদেবের কাছে সূক্ষ্ম শরীরে দীক্ষা হয়েছে। বামদেব ওনাকে সূক্ষ্ম শরীরে দীক্ষা দিয়েছে। এইরকম বহু মহান সাধকদের সূক্ষ্ম শরীরে দীক্ষা হোক, কিন্তু সেটাকে কি দীক্ষা বলা হয়? এটাকে বলা হয় সামভাবী শক্তিপাত। এটাকে বলা হয় সামভাবী শক্তিপাত। আমাদের পশ্চিম বাংলায় কোনো ব্যক্তি নেই যিনি সামভাবী শক্তিপাত সত্যি দিতে পারে।
যে সম্ভাবী শক্তিপাত দীক্ষা দিতে পারবে তার কুণ্ডলিনী শক্তি 100% অ্যাক্টিভ থাকতে হবে, তবেই সে সম্ভাবী শক্তিপাত দীক্ষা দিতে পারে। এই স্থূল শরীরের দীক্ষার নামটাই হলো সম্ভাবী শক্তিপাত দীক্ষা, যেটা বড় বড় সাধকদের হয়েছে। তো এখন বাকি যারা দিচ্ছে এটা গল্প কথা দিয়ে দিচ্ছে, এগুলো গল্প কথা। এরকম সম্ভাবী শক্তিপাত দীক্ষার দোকান খুলেও বসে আছে অনেকে, মাসে মাসে অ্যাড দিয়ে শক্তিপাত দীক্ষা দিয়ে দিচ্ছে। এরকম দোকান অনেকেরই খোলা আছে মার্কেটে, শক্তিপাত হয়ে যাচ্ছে। সিগারেট দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব রোগীকে? এইসব আমার আইডিয়া নেই। বা সিগারেট কাউন্সেলিং? সিগারেট খেয়ে মানুষের বেশি খেয়ে ক্যান্সার হয়ে যেতে পারে আমি জানি, সিগারেট দিয়ে ট্রিটমেন্ট হতে পারে বলতে পারবো না। এবং সিগারেট দিয়ে স্ক্যান করা কত, মানে কাউন্সিল করা বা না না, তাকে আমার জানা নেই দেখা? সিগারেট দিয়ে স্ক্যান করা যায়। সিগারেট খাই এটুকু আচ্ছা, জানি। অঘোর মতে তো প্রেত চর্চা তো করতেই হয়, হ্যাঁ। করতে হয়। হুম। তো আহ, প্রেত ছাড়াও কি বা প্রেত চর্চা ছাড়াও কি অঘোর পন্থায় কাজ করা সম্ভব বা সাধনা করা সম্ভব? প্রেত চর্চা ছাড়া সাধনা মানে কথাটা ব্যাপারটা হলো, যাই হোক আমি বলছি। সাধনা করতে গেলে তোমাকে সবকিছুই করতে হবে। হুম। তুমি যখন সাধন ক্ষেত্রে বসবে, তুমি যখন ময়দানে বসবে, তখন সব রকম প্লেয়ারই তোমার আশেপাশে আসবে। তো সবটাকেই কন্ট্রোল করা শিখতে হয়। প্রেত, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস সবই আসতে পারে, অনেক কিছু আসতে পারে। সবটাকেই কন্ট্রোল করে জানতে, তো সবকটাই সাধনার মধ্যে পার্ট পড়ে। এক একটা পার্টে এক একটা জিনিস আছে। আচ্ছা, এই যারা দীক্ষা দেন তাদের কোন স্টেজের পর তারা শিষ্য বানাতে পারে, মানে কোন দীক্ষাটা হওয়ার পরে অঘোর মতে সে তার নিজের শিষ্য বানাতে পারে বা শিষ্য বানাতে পারে বা দীক্ষা দিতে পারে? অঘোর মতে, অঘোর। অঘোর মতে দীক্ষা দিতে গেলে, অঘোর তো কোনো মত বা অঘোর কোনো পরম্পরা হয় না। হুম, অঘোর হলো পন্থ। হুম, অঘোর নিয়ে আমি আগেও বলেছি আমাদের ভিডিও, অঘোর হলো পন্থ। হুম। একমাত্র গুরু গদ্দি থেকে যদি পারমিশন হয় দীক্ষা দেওয়ার, তবেই অঘোররা দীক্ষা দিতে পারে, নচেৎ দীক্ষা দেওয়ার অধিকারী নন। তার গুরু গদ্দি থেকে যদি পারমিশন হয় যে এ দীক্ষা দিতে পারবে, তাহলেই পারমিটেড, নালে পারমিশন গ্রান্টেড নয়। সেই পরম্পরাগত। পরম্পরা তো নেই, আগেই বললাম অঘোরের কোনো পরম্পরা হয় না, পন্থ। আচ্ছা, আর আমাদের ভারতবর্ষে অঘোর পন্থ একটাই আছে, কিনারাম পন্থ। আচ্ছা। ভারতবর্ষে প্রথম অঘোর পন্থই হলো কিনারাম পন্থ। এই যে দীক্ষাটা হয় অঘোর মতে, এটা কি মানে শিবের দীক্ষা তো নাকি মা কালীর দীক্ষা হয়? দীক্ষা কোনোদিন শিব, কালী, তারা, বগলা বলে কোনো কথা নেই। দীক্ষা হবে গুরু মন্ত্রে। আচ্ছা। এবার গুরু মন্ত্র মানে সবাই জানে ওইং একটা গুরুর বীজ হয়, হুম, সরস্বতীরও বীজও ওইং হয়। হুম, তা এই বীজটা তো জেনারেল বীজ। হুম। কিন্তু দীক্ষা যে মন্ত্র হবে সেটা হচ্ছে গুরুর মন্ত্র। মানে যে যেই পরম্পরা থেকে বিলং করছে, যে যেই পথ থেকে বিলং করছে, সেইখানকার মন্ত্র। ধরো সাপোজ কেউ গোরখনাথ পরম্পরায় দীক্ষা নিচ্ছে, গোরখনাথের মন্ত্র হবে তার। গোরখনাথ পরম্পরা কোন ঠাকুরের মন্ত্র না। কিন্তু কেউ একজন ডিমান্ড করছে যে যে সেখানে আমরা ধরো যারা কিরারাম পন্থে গেছে, তারা কিরারাম বাবার মন্ত্র দেবে, গুরু মন্ত্র। যারা তোমার ধরো বেলুর মঠে যে দীক্ষা হয়, রামকৃষ্ণদেবের মন্ত্র দেওয়া হয়। চট করে দুর্গা তারা করার মন্ত্র ওইভাবে তো হয় না। এবার পরে যখন কানে গুরু, পরে আলাদা দেব দেবীর মন্ত্র ফুঁকে দিতে পারে। কিন্তু দীক্ষা গুরু মন্ত্র ছাড়া কখনো দীক্ষা হয় না। গুরু মন্ত্রই সর্বশ্রেষ্ঠ কথা। সর্ব দেব দেবী ঊর্ধ্বে মন্ত্র হলো গুরু মন্ত্র। অ্যাকচুয়ালি আমি তোমায় জিজ্ঞেস করলাম কারণ আমি শুনেছিলাম যে নাকি মা কালীর মন্ত্র নিতেই হবে অঘোর মতে দিতে গেলে, এবং মা কালীর মন্ত্র দিয়ে তাকে দীক্ষা দেওয়া হয়। এবং খুব অদ্ভুতভাবে রিসেন্টলি আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ধ্যান মন্ত্রটা। তো সে আমাকে বলল যে, "না, আমি ধ্যান মন্ত্রটা বলতে পারবো না। তুমি মন্ত্র নিয়ে আমায় কিছু জিজ্ঞেস করো না। কারণ আমি তো সূক্ষ্মদেহে যোগ দিয়েছি।" তো সেই সূক্ষ্ম কারণে। দেহে গুরু পেলে কি তারা কি ধ্যান মন্ত্র জানে না? তো আমি সিরিয়াসলি আমার তাই বলেছি। এবং আমার কাছে কল রেকর্ডিংটা আছে। আমি চাইলে তোমাকে পরে শোনাবো অফ ক্যামেরা। তো যাই হোক, কাল যেহেতু অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। তো এবার আমি আ তুমি স্পেশাল অনেকদিন কিছু বলোনি। তো আজকে স্পেশাল তুমি কি বলতে চাও অডিয়েন্স এর জন্য, যেটা বলে আজকে শেষ করব? স্পেশাল কি বলবো? কোনো একটা কিছু বলো, মানে এই তন্ত্র বিষয়ক, তন্ত্র যেটা ইউটিউবে বিষয়ে ইতিহাসের আগে কেউ বলেনি। তুমি তো প্রত্যেকদিন কিছু একটা চমক দাও। একটা বলি, অনেকেরই শুনি যে দীক্ষা হয়েছে, বগলা মন্ত্রে দীক্ষা হয়েছে। হুম, অনেকে শুনি মাতঙ্গী মন্ত্রে দীক্ষা হয়ে গেছে। দেখো,
তন্ত্রটা কিন্তু একটা মহাসমুদ্র। তুমি যদি নদী পুকুরও বলো কম হয়ে যাবে। মহাসমুদ্র, মহাসমুদ্র যার শেষ নেই গো। তাহলে তন্ত্র মার্গে আসতে গেলে কখনোই এই প্রগলার দীক্ষা বা মাতঙ্গীর দীক্ষা নিয়েছি বা ভুবনেশ্বরীর দীক্ষা নিয়েছি, আমার ইচ্ছা হয়েছে, শখ হয়েছে বলে দীক্ষা নিয়ে নিয়েছি, এরকম হয় না। যে দীক্ষা দিচ্ছে তারও এটা জানা উচিত। প্রথমত প্রথম মহাবিদ্যা কালী, দ্বিতীয় মহাবিদ্যা তারা, তৃতীয় মহাবিদ্যা ষোড়শী। যারা স্ত্রীকুলে দীক্ষা নেয়, স্ত্রীকুল, তাদের প্রথম হয় ষোড়শী, নালে ত্রিপুরা, নালে ললিতার মন্ত্রে দীক্ষা দিতে হয়, যারা স্ত্রীকুলে নেয়। পরে এরা কালী তারা নেয় পূর্ণাভিষেক। আর যারা কালী কুলে দীক্ষা নেয়, প্রথমেই তাদের গুরু মন্ত্রের পরে কালী মন্ত্র দেওয়া হবে, তারপরে তারা বা ত্রিপুরা বা ষোড়শী বা গামাখা। তো প্রথমে তুমি মাধ্যমিক পাস করলে না, উচ্চ মাধ্যমিক পাস করলে না, গ্র্যাজুয়েশন করলে না, সোজা পিএইচডি করতে চলে গেলে কিনা মাতঙ্গীর মন্ত্রে দীক্ষা নিয়েছি আমি। তা সে যদি ওই টপকে গিয়ে ঘুষ দেওয়া চাকরি যেমন হয়, বেশি দিন চাকরি টিকলো না, বহুত লোক ঘুষ দেওয়া চাকরি বেরিয়ে গেল, যে ঘুষ নিয়ে চাকরি করেছে সে মানুষের খারাপ ছাড়া ভালো করতে পারে, সেও বসে বসে ঘুষই নেবে লোকের থেকে। তো এই ব্যাপারটাও ওরকম, ওই ঘুষ দিয়ে টাকা দিয়েছি দীক্ষা হয়ে গেছে, টাকা দিয়েছি অভিষেক হয়ে গেছে। তো এখন এখন আবার সবার খুব হচ্ছে, মানে এখন সবাই আশ্রম খুলছে। মানে আমি রিসেন্টলি শুনলাম আবার একজন তো এরকম খুলছে, যদিও তাকে নিয়ে আমি আলোচনা করছিলাম, এতক্ষণ নাম বলছি না অন ক্যামেরা। তো আমি তার এই জ্ঞানের পাণ্ডিত্য এটাই আমি শুনেছি, যেটা শুনেছি সেটাকেই আমি আজকে তুলে ধরলাম, এবং আশা করি যারা দর্শক যারা আশ্রম এখন সবাই খুলছে, ববি দেওয়ালের আশ্রম একটা সিনেমা ছিল, ওটা দেখার পর থেকে মার্কেটে এখন আশ্রম বেশি হয়েছে। তো যাই তো হোক, ওই জন্য এখন সবাই আশ্রম খুলছে, ভাবছে সবাইকে সন্ন্যাসী বানিয়ে দেবে। হাই যা হয়ে গেছে, সব ছেড়ে দিয়েছে, মুক্তি লাভ করে। আচ্ছা যাই হোক, আজ বেশি বড় করবো না, অনেকটা দেরি হয়ে গেছে। হয়ে গেছে অনেকটা বড়, আর করে লাভ নেই। তো যাই হোক, আজকে এখানেই শেষ করি। তবে শেষ করার আগে বারবার বলি যে আজকে যে বিষয়গুলো তুলে ধরলাম, আশা করি বুঝতে পারছেন তন্ত্রে কিরকম অপপ্রচার চলছে। আপনারাও বুঝতে পারছেন পুরো টপিকটা শোনার এবং জানার পরে যে আমরা কি বিষয়ে কাকে নিয়ে কি আলোচনা করেছি, সেটা আমি আর নামটা আনলাম না অন ক্যামেরা। দেখুন, কারোর ক্ষতি আমরা চাই না, কিন্তু কারোর দ্বারা কারোর ক্ষতি হোক সেটাও আমরা চাই। তো আগামী দিনে এই সমস্ত ভণ্ড তান্ত্রিকদের থেকে একটু সচেতন থাকবেন। কোনো কিছু জানার হলে, আরো আপনার বিশদে যদি কিছু জানতে চান, সেগুলো কমেন্ট করতে একদম ভুলবেন না। আমরা আগামী দিন আবার তুলে ধরবো। তো আজ আর ভালো লাগছে না। অনেকটা দেরি হয়ে গেছে। আরেকটি কথা আমি একটু শেষে বলতে চাই। বল। বলছি কেউ আমাকে দোকানদানি করার জন্য ফোন করে ডিস্টার্ব করবেন না। এটা প্লিজ ভিডিও তাহলে আর দেব না। সারাদিন ফোন হোয়াটসঅ্যাপ করে ওই বশীকরণ করে দিন, এই করে দিন, সেই করে দিন। কারোর দরকার নেই। প্লিজ আমি হাত জোড় করে ফোন করে চালাবেন না। আচ্ছা যাই হোক, জানার জন্য অতি অবশ্যই আসতে পারেন, শেখার জন্য আসতে পারেন। তো আজ এই পর্যন্তই শেষ করলাম। নমস্কার। জয় শ্রী রাম। জয় শ্রীরাম।